সম্মানিত দর্শক শ্রোতা, লাইভ প্রসেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। এ পর্বে মাছের যে রোগগুলি সচরাচর দেখা যায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মাছের মধ্যে সচরাচর যে রোগগুলি দেখা যায় সেগুলি হলো ফুলকা পচা বা গিল রট, পাখনা ও লেজের পচন বা ফিন অ্যান্ড টেইল রট এবং ড্রপসি বা উদুরি রোগ। প্রথমে দেখুন ফুলকা পচন বা গিল রট। এই রোগটির লক্ষণ হল রক্তবাহী শিরাগুলি বন্ধ হওয়ার ফলে ফুলকা সাদাটে বর্ণ ধারণ করে। পরিশেষে ফুলকায় পচন শুরু হয়, ফলে মাছের শ্বাসকষ্ট দেখা যায় এবং মাছ ভেসে ওঠে, অবশেষে মারা যায়। এবার দেখুন কিভাবে এর প্রতিকার করা যায়। আক্রমণের প্রথম অবস্থায় মাছকে 3 থেকে 5% লবণ জলে 5 থেকে 10 মিনিট রাখলে সুফল পাওয়া যায়। আক্রমণের প্রকোপ বেশি হলে জলাশয়ে 10 থেকে 15 কেজি করিচুন প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। দ্বিতীয় যে রোগটি সেটি হলো পাখনা ও লেজের পচন, ফিন অ্যান্ড টেইল রট। এই রোগটির লক্ষণ হলো প্রথম অবস্থায় আক্রান্ত মাছের পাখনার ধারে একটি হালকা সাদা রেখা লক্ষ্য করা যায়। পাখনা এবং লেজের প্রান্তীয় অঞ্চল থেকে পচন শুরু হয়। এই পচন ধীরে ধীরে দেহের পেশিকে আক্রমণ করে অবশেষে মাছটি মৃত্যুমুখে পতিত হয়। দেখুন কিভাবে এর প্রতিকার করা যায়। আক্রমণের প্রাথমিক অবস্থায় আক্রান্ত মাছকে প্রতিদিন 1 মিনিট করে তুঁতের দ্রবণে 3 লিটার জলে 1 গ্রাম তুঁতে ডুবিয়ে রাখলে সুফল পাওয়া যায়। এরপর বিঘা প্রতি জলাশয়ে 130 থেকে 40 কিলোগ্রাম চুন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ প্রতি লিটার জলে 2 মিলিগ্রাম পরিমাণ হিসাবে প্রয়োগ করে পুকুর শোধন করা দরকার। তৃতীয় যে রোগটি সেটি হলো উদুরি বা ড্রপসি। এই রোগের লক্ষণ হলো আঁশের নিচে শরীরের মধ্যে জল জমে পেট ফুলে ওঠে, আঁশ কাড়া হয়ে যায় এবং অনেক সময় আঁশ আলগা হয়ে পড়ে যায়। মাছকে বর্ণহীন ও ফ্যাকাশে দেখায়। দেখুন কিভাবে এর প্রতিকার করা সম্ভব। মাছকে জল থেকে তুলে একটি ড্রামে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে কিছুক্ষণ ছেড়ে রাখলে সুফল পাওয়া যায়। এছাড়া পুকুরের জলেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট হিসাবটি হবে এমন 1 লিটার জলে 1 মিলিগ্রাম অনুপাতে ছাড়লেও কিছুটা সুফল পাওয়া যাবে। তবে সবচেয়ে ভালো আক্রান্ত মাছটিকে জল থেকে তুলে বিনষ্ট করে ফেলাই দরকার। ধন্যবাদ সবাইকে।